যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কোন মহিলাটা জান্নাতের ভিতরে যাবেন। মা খালাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকা কালে কোন এমন আমল করতে হবে যে আমলটাতে খুশি হয়ে রাজি হয়ে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিবেন। এ সম্পর্কে কয়েকটা কথা বলবো। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আমরা ছেলে মেয়ের ব্যবহার দিই বা আমরা নিজে ব্যবহার করে বউ করে স্ত্রী করে বাড়িতে নিয়ে আসি, কিন্তু আমরা এক অপরের হক এক অপরকে সাথে নিয়ে কিভাবে চলতে হবে আমরা কত লোক হয়তো জানি না। বিয়ে না বিয়ে আপনাদের এলাকাতে কেমন আছে জানি না, কিন্তু বেশিরভাগই শেরশাবাদের মধ্যে এটাই দেখা যায় যেমনই ছেলেটা এখনো 18 বছর হয়নি, 20 বছর 25 বছর হয়নি, এই 12 বছর 14 বছর 15 বছর 16 বছর বয়স, বা মেয়েদের 12 বছর 13 বছর 14 বছর 15 বছর বয়স, এবার তাদের কিন্তু রিশতা হয়ে যায়, বিয়ে হয়ে যায়। এরকম হয় না? হয় না? হানা বলেন, হয় কি হয় না? আর এটা হওয়ার কারণ কি জানেন? ছোট বয়সে, আমি এটা বলি না যে ছোট বয়সে বিয়ে দেওয়া হারাম বা চলবে না, এটা আমি বলি না। উলামায়ে কেরাম বসে আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। আমার বলার উদ্দেশ্য হলো এই যে আপনি আপনার ছেলে এবং মেয়েদের বিবাহ তখনই দেন যখন আপনার ছেলেটা জানবে যে আমি একটা পরের বেটিকে বউ করে বাড়িতে নিয়ে আসবো, তাকে কিভাবে আমাকে সংসার কাটতে হবে, তার আমার প্রতি হক কি রয়েছে, কিভাবে তাকে আমি নিয়ে চলবো, এইটা জিনিস যেন জানতে পারে। এবং ওই মেয়েটাও যেন জানতে পারে যে আমি শ্বশুরের বাড়িতে চলে যাব, আমার যে স্বামী হবে ওই স্বামীটার সাথে আমাকে কিভাবে জীবনটা কাটতে হবে, আমার যে স্বামী হবে স্বামীর সেবা যত্ন কতটুকু আমাকে করতে হবে, আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, এই জিনিসটা যেন জানতে পারে। কিন্তু আফসোস আমরা দুটা কারণে বেশিরভাগই ছোট বয়সে ছেলে মেয়ের বিবাহ দিই। দুটা কারণ কি জানেন? তার মধ্যে একটা মূল কারণ হলো কি, যে এই রোডের পাশে জমিন বিক্রি হয়েছে, দেখছি এই জমিনটা না ধরলে পারে কাজ হবে না, 5 লক্ষ টাকা কোনো রকম এদিক ওদিক ছাগল গরু ভৈঁস বিক্রি করা হবে, এবার 2 লক্ষ টাকা ঘটছে। তখন স্বামী স্ত্রীতে বুঝ বিচার করে বলছে যে এক কাম কর না, আবদুল্লার বিয়ে দিয়ে দে, 3 লাখ টাকা পাবো, 2 লাখ টাকা কমছে, 1 লাখ টাকা বিয়েতে খরচ হবে, 2 লাখ টাকা জমিনে কাজে চলে আসবে। করি কি করি না ভাই? আপনার দিকে মনে হয় না এগুলো লেওয়া দেওয়া নাকি আছে? হ্যাঁ, এগুলো আছে। তাইলে ভাই বেশিরভাগই আমরা মুসলমান এটাই করি। আর একটা জিনিস কি করি জানেন? সুবহানাল্লাহ, ফতোয়া দিতে আসিনি ভাই, কিন্তু যেটা শরীয়তের কথা সেটা আমি বলছি যে আমরা মুসলমান যখন আমাদের ছেলে মেয়ের বিবাহ হয়, গার্জিয়ান আমরা কি ভুল করি, এই বিবাহর সময়তে ধরেন যে 2 লক্ষ টাকা মেয়ের বাবাকে লাগবে, এবার কথাতে কথাতে মোহর কতটি লাগবে না তো 10,000, এবার ওই 10,000 টাকা নিজের পকেট থেকে ছেলেটা দেয় না ওই 2 লক্ষর ভিতর থেকে ম্যানেজ প্লাস করে দেয়? বলেন একটু, হানা বলে। জি, 2 লক্ষ টাকার ভিতর থেকে দেয়। উলামায়ে কেরাম স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করবেন এ টাকাটার কি মোহর হলো রে ভাই? মোহর হলো এটা টাকার? সুবহানাল্লাহ, হায় আল্লাহ, আমরা কোথায় চলে গেছি ভাই? শরীয়ত কোথায় আর আমরা আছি কোথায়? আল্লাহ রসুল বলছেন কি আর আমরা করছি কি? আল্লাহুস সামাদ। খারজা হোক,